আমি কারোর জন্য এত খাটি না, দেবদার জন্য যতটা খেটেছি। প্লিজ তোমরা এই ভিডিওটাকে একটু শেয়ার করো, একটু দেখো বা একটু মানুষের কাছে পৌঁছে দিও যে হি ইজ দ্য বিগেস্ট বক্স অফিস কিং। আরে এছাড়া আর কিছু না। এখন আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। ইয়েস, অ্যাকিউরেট অফিসিয়াল বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। অ্যাডভান্স বুকিংয়ের পক্ষ থেকে এখনই কত টাকার এক্স্যাক্ট বক্স অফিস কালেকশন হয়ে গেছে সেই ডেটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তোমাদের এই রিকোয়েস্টে আমি দেখলাম আগের ভিডিওটাতে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, যে কারণে আমি এই ডেটাটা নিয়ে চলে এসেছি। দেখছোই প্রত্যেকটা হল ধরে ধরে লেখা রয়েছে। আমি বলে দিচ্ছি এখানে প্রত্যেকটা টিকিট প্রাইস এবং কতগুলো করে টিকিট বিক্রি হয়েছে সেগুলোও আমি বলে দেবো। এত সুন্দর ডেটা আমি মিথ্যে বানিয়ে তার করতে পারি না। তো দেখতেই পাচ্ছ এই লেভেলের ডেটা কিন্তু আমি তৈরি করেছি। মাত্র 6টা সিনেমা হলের ডেটা দেবো, এর থেকে বেশি দেওয়া সম্ভব হয়ে ওঠেনি আমার পক্ষে। মানে আমার প্রচুর সময় লেগেছে, প্রত্যেকটা সিট গুনে ধরে গুনতে হয়েছে, তার সাথে ইন্টু করে টিকিট প্রাইসটাকে ইন্টু করে মানে প্রাইসটাকে বার করতে হয়েছে। তারপরেও বলবো দেবদার জন্য সব কিছু মানে করতে রাজি আছে আর কি। জান কবুল হয় বেটা, মানে দাদাকে ভালোবেসে একমাত্র বাংলা ইন্ডাস্ট্রিতে দেবদার জন্য আমি এই জিনিসটা করি। লাস্ট আমি বাঘা যতীনের সময় করেছিলাম, আবার দুর্গাপুজো রিলিজ, আমার মনে হলো না করা উচিত এটা আমার। এবং ইটস অ্যামেজিং, মানে যখন করলাম না রেজাল্টটা নিজে যখন দেখলাম, দেখে এত আনন্দ পেলাম। দেখো এই টাকার তো 1% আমি পাবো না, কিন্তু মানে এমন নয় যে আমি কি মানে বড় কিছু পাবো না। হয়তো এই ভিডিওটা থেকেও প্রচুর অঙ্কের টাকা আমি কামিয়ে নিতে পারবো না, কিন্তু ভালোবাসা তো আলাদা জিনিস, তাই না? তো সেই ভালোবাসা থেকেই কিন্তু এই ভিডিওটা তৈরি করা। তো প্রথমত আসি, কত টাকার কালেকশন টেক্কা ডে 1 অ্যাডভান্স বুকিং থেকে করলো বলে দিচ্ছি তোমাদেরকে। শুধুমাত্র নবীনা সিনেমা হল থেকে 130 টাকার টিকিট সেল করেছে। আমি এবার একটা একটা করে বলে দিই। 130 টাকার টিকিট সেল করেছে 169টা। দেখো আমি মিথ্যে কথা করতে পারবো না, তাই একদম ডেটা তোমাদেরকে পুরো পরিষ্কার বলে দিচ্ছি। 169টা টিকিট সেল করেছে 130 টাকার, যেটার অ্যামাউন্ট হয়েছে 21,970। একটা হলের বলে দিচ্ছি, বাকিগুলোর টোটালটা বলবো। তারপরে হচ্ছে তোমার 150 টাকার টিকিট সেল করেছে, এটি 4:45 শোটার কথা বলছি। হ্যাঁ, 150 টাকার টিকিট সেল করেছে 76টা, যেটার অ্যামাউন্ট হয়েছে 11,400। 100 টাকার টিকিট সেল করেছে 399টা। ইট ইজ হিউজ, যেখানে কালেকশন এসছে 39,900। ঠিক আছে, তো ইটস আ হিউজ কালেকশন, হিউজ। এবং এই গোটা শোটা চলবে যখন, এই শোটা থেকেই শুধু কালেকশন আসবে 73,270 টাকা। মানে ইট ইজ অ্যামেজিং। এবং এই শোটা চলছে, মানে অলরেডি টিকিটগুলো বিক্রি হয়ে গেছে, মানে অলরেডি 73,000 টাকার কালেকশন কিন্তু অলরেডি হয়ে গেছে এই শোটা থেকে, 73,270 টাকার। পরবর্তীতে নবীনারই আরেকটা শো আছে রাত্রিবেলা, রাত্রি 10টার সময়, সেই শোটার রিপোর্ট বলে দিচ্ছি তোমাদেরকে। 140 টাকার টিকিট সেল হয়েছে 62টা, এবং 100 টাকার টিকিট সেল হয়েছে 48টা। এবং টোটাল মিলিয়ে 140 টাকার টিকিটের 62টা সেল হওয়াতে 8,640 টাকা 80 টাকা খরচ বক্স অফিস হয়েছে। এবং 4,800 টাকা হচ্ছে 48টা টিকিট সেল হয়েছে, যেটা 100 টাকার সেটাতে হয়েছে। তো এবার টোটাল কালেকশন এটার গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে 13,480 টাকা। নবীনা ফার্স্ট ডে 1 টেক্কা থেকে শুধু অ্যাডভান্স বুকিং থেকে, আবার বলছি স্পট বুকিং কিন্তু আলাদা হবে, তাই স্পট বুকিংয়েরটা কিন্তু ধরো না এখানে। স্পট বুকিং কিন্তু এর সাথে আরও বেশি হবে, মানে সব মিলিয়ে ধরতেই পারো যে নবীনা ডে 1 1.5 লাখ টাকার কাছাকাছি কালেকশন কিন্তু টেক্কা থেকে করতে চলেছে। এবার যদি অ্যাডভান্স বুকিংয়ের কালেকশানই শুধু ধরি, অ্যাডভান্স বুকিং থেকে নবীনা ডে 1 86,750 টাকার কালেকশন এখনও অবধি করে ফেলেছে। এখনও অবধি অ্যাডভান্স বুকিংয়ের আসল রিপোর্ট তো কালকে সকালবেলা বেরোবে, কারণ ফাইনালি কোথায় কী অবস্থা, কী না বৃত্তান্ত সেগুলো বেরোবে, তাই না? তো ইটস হিউজ না, একটা হল থেকে প্রায় 1 লাখ টাকার কালেকশন, মানে যে হলে খুলছে সে হলে 1 লাখ টাকার কালেকশন। এই হচ্ছে সিঙ্গল স্ক্রিনের পাওয়ার, দেবদার পাওয়ার, দেব ফ্যান্সদের পাওয়ার, দেবিয়ান্সদের পাওয়ার, উড়িয়ে দিয়েছে ভাই। এবার অতীন্দ্র সিনেমা হল, যেটা একটা ছোটো অডিটোরিয়ামের সিনেমা হল, সেই সিনেমা হলটার টোটাল কালেকশন বলে দিচ্ছি। 19,600 টাকা টোটাল কালেকশন হয়েছে সেই সিনেমা হলটা। 300 টাকার টিকিট 12টা সেল করেছে, 200 টাকার টিকিট 62টা সেল করেছে ফার্স্ট শো, যেটা 3:40-এর। এবং 8:20 যে শোটা, 300 টাকার টিকিট 2টো সেল করেছে, 200 টাকার টিকিট 15টা সেল করেছে। তো সব মিলিয়ে 19,600 টাকার টিকিট সেল হয়েছে আর কি। পরবর্তীতে চলে আসবো একটা অন্যতম বড় সিঙ্গল স্ক্রিন স্টার থিয়েটার। বন্ধুরা, স্টার থিয়েটারে 125 টাকার টিকিট 92টা সেল হয়েছে, 130 টাকার টিকিট 95টা সেল হয়েছে, এবং 115 টাকার টিকিট 22টা সেল হয়েছে। এই সব মিলিয়ে কালেকশন এসছে এই পার্টিকুলার শোটার 26,380 টাকা। এবং স্টার থিয়েটারের পরবর্তী যে শোটা আছে
মানে এটা তো 11টার শো, সকালবেলার শো যেটা, সেটার কালেকশন। পরবর্তী যে শোটা আছে সেটা 125 টাকার টিকিট, মানে যেটা 6:55 শো, যেটা মেনলি আর কি নর্থ কলকাতা ফ্যান ক্লাবের শো, সেই শোটার টিকিট কালেকশনের কথা বলছি, মানে অ্যামাউন্টের কথা বলছি, কত টাকার কালেকশন করেছে সেটা শোনো। সেখানে কিন্তু অলরেডি 125 টাকার টিকিট 163টা সেল করেছে, যেটা থেকেই কিন্তু শুধু কালেকশন এসছে 20,375 টাকা। 130 টাকার টিকিট 152টা সেল করেছে, যেটা থেকে কালেকশন এসছে 19,760 টাকা। 115 টাকার টিকিট 40টা সেল করেছে, যেটা থেকে এসছে 4,600 টাকা। টোটাল কালেকশন এই শোটা মানে চলছে যেটা, সেটা থেকে এসছে 44,735 টাকা। এবং এটার সব মিলিত, মানে এই স্টার থিয়েটারেরও সব মিলিত কালেকশন 71,115 টাকা। স্টার থিয়েটার সিনেমা হলে যখন টেক্কা চলবে, এই টেক্কাটা চলছে যখন, এখনই অ্যাডভান্স বুকিং থেকে স্টার থিয়েটার থেকে 71,115 টাকা কালেকশন করে ফেলেছে বন্ধুরা টেক্কা। মাই গুডনেস, মানে 1 লাখ টাকার কালেকশন এখান থেকেও করতে চলেছে। হল চলবে মানে 1 লাখ টাকার কালেকশন হবে। দেবদা মানে একটা হল পিছু 1 লাখ টাকার করে কালেকশন। ভাই 100টা প্লাস হল পেয়েছে, 150 টাকার কাছাকাছি হল পেয়েছে, 120-22টা হল পেয়েছে। বুঝতে পারছো কি একদিনে 1 কোটি মেরে ফেলে দেবে না? কি করবে মানে দুর্গাপুজোর একটা দিনে, অষ্টমীর দিন ফিনে কি একদিনে 1 কোটি মেরে দেবে? বোঝা যাচ্ছে না ভাই কী করছে এগুলো। যাই হোক, এরপরে চলে আসি আইনক্স সাউথ সিটির কথায়। আমি শকড ভাই, 900 টাকা করে টিকিট আইনক্স সাউথ সিটিতে, তো হবে না, বিজনেস হবে না ভাই? আইনক্স সাউথ সিটি থেকে টোটাল কালেকশনটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। প্রচুর শো চালিয়েছে ওরা, শো চালাচ্ছে সকাল থেকে, একদম সকাল 9:45 থেকে শো চালাচ্ছে রাত্রির কটা অবধি, 10:30 অবধি। তো সব সময় ওদের শো চলছে টেক্কা নিয়ে, আর টেক্কা নিয়ে শো চলছে, তাই ওদের কালেকশনটা বলতে গিয়ে আমার মোটামুটি মাথা খারাপ হয়ে যাবে। তোমরা দেখো, তোমরাই শোনো। আচ্ছা, সকালবেলা 9:45 শোয়ের 250 টাকার টিকিট বিক্রি হয়েছে 29টা, এবং 440 টাকার টিকিট বিক্রি হয়েছে 6টা। এবার যদি চলে আসে 11:10, সেখানে 240 টাকার টিকিট বিক্রি হয়েছে 41টা। 1:30 শোতে চলে আসছি, সেখানে 510 টাকার 15টা টিকিট সেল হয়েছে, সেখানে 300 টাকার 800টা টিকিট 38টা টিকিট সেল হয়েছে, এবং 230 টাকার 6টা টিকিট সেল হয়েছে। আমি কিন্তু আর্ন কার্ড বলে যাচ্ছি, তাই প্লিজ আমাকে ক্ষমা করো যদি কোনো স্লিপ অফ টাং ভুলভাল কিছু বলে, আমি রেকটিফাই করে নেবো। 900 টাকার টিকিট, এই যে 310 টাকা, 310 যে টাকা না, 310 যে শো আছে সেইটাতে 900 টাকার টিকিট 18টা সেল হয়েছে। ইয়েস বন্ধুরা, এখান থেকেই জাস্ট 16,000 টাকার কালেকশন এসছে, বুঝতে পারছো? একটা শোয়ের 900 টাকার টিকিট মাত্র 18 জন কেটেছে, তাতেই বুঝতে পারছো? এইটাই হচ্ছে মানে পারচেজিং পাওয়ার, এটাই হচ্ছে দেব ফ্যানদের পাওয়ার। কিচ্ছু বলার নেই ভাই, কি ফ্যান বেস, কি পয়সা একটা ফ্যান বেসের হাতে, তো এটা মানতেই হবে যে এইটা কিন্তু আর কারণ নেই। আচ্ছা, তারপরে শোটাতে চলে আসি 4:30 শো, যেটাতে একটা হিউজ কালেকশন দেখেছে, কারণ 510 টাকার টিকিট 13টা সেল হয়েছে, 300 টাকার টিকিট 65টা সেল হয়েছে, যেখান থেকে 19,500 টাকার কালেকশন এসছে, এবং 280 টাকার 2টো টিকিট সেল হয়েছে। এই সব মেলালে, এবং তারপরে আরও শো আছে, মানে এরপরে চলে আসি 7:30 শোতে, সেখানে কিন্তু 510 টাকার টিকিট 12টা সেল হয়েছে, 300 টাকার টিকিট 64টা সেল হয়েছে, সেই 64টা টিকিট সেল থেকেই কিন্তু আবার কালেকশন এসেছে 19,200 টাকা। আচ্ছা, আবার পরবর্তী শো রাত্রি 10:30, 510 টাকার টিকিট 9টা সেল হয়েছে, এবং 300 টাকার টিকিট 30টা সেল হয়েছে। এই সব মিলিয়ে সম্মিলিত আইনক্স সাউথ সিটির অ্যাডভান্স বুকিংয়ে টেক্কার কালেকশন হচ্ছে 1,22,200 টাকা। বন্ধুরা, এই 1 লক্ষ টাকা ক্রস করে গেল একটা হল থেকে। এত শো আর এত দামি টিকিট টেক্কার, যে 1 লক্ষ টাকা ক্রস করে গেল একটা হল থেকে, এই প্রথমবার আইনক্স সাউথ সিটি জাস্ট অ্যাডভান্স বুকিংয়েই 1 লক্ষ টাকার টিকিট সেল করে দিয়েছে। মানে এই সিনেমা হলটা থেকে মিনিমাম টু মিনিমাম আমি কথা দিতে পারি 2 থেকে 3 লাখ টাকার স্পট বুকিং নিয়ে টিকিট সেল হতে চলেছে জাস্ট ডে 1-এ একটা হল থেকে। এবার মানে ওপেনিং কালেকশনটা কি হতে চলেছে বুঝতে পারছো? প্রিয়া সিনেমা হলে চলে আসি। প্রিয়া সিনেমা হলে 100, এটা হচ্ছে সকাল 11টার সময়ের 180 টাকার টিকিট 5টা সেল করেছে, 190 টাকার টিকিট 16টা সেল করেছে, 280 টাকার টিকিট 7টা সেল করেছে, 112 টাকার টিকিট 58টা সেল করেছে। এর পরবর্তী শোয়ে চলে আসি 6:50, যেটাতে অলমোস্ট ফিলিং ফাস্ট যেতে চলেছে, সেটাতে 190 টাকার টিকিট 26টা সেল করেছে, 180 টাকার টিকিট 15টা সেল করেছে, 112 টাকার টিকিট 132টা সেল করেছে, যেটা থেকে কালেকশন এসছে 14,184 টাকা। তো টোটাল প্রিয়া সিনেমা হলের কালেকশন হচ্ছে 34,820 টাকা, যেটা দুর্দান্ত একটা কালেকশন, একদিনে হিউজ। রূপমন্দির বেলগড়িয়াতে চলে আসি, 100 টাকার টিকিট 119টা সেল করে 11,900 টাকার কালেকশন করেছে। এবার এই 6 সিনেমা হলস
মানে এই 6টা সিনেমা হল থেকেই কিন্তু সম্মিলিত কালেকশন, মানে ইটস আ হিউজ থিং না? ও না, বাই দ্য ওয়ে আমি এখনও অবধি আরও একটা সিনেমা হলের কালেকশন নোট ডাউনই করিনি। এই 6টা সিনেমা হলের কালেকশন টোটাল বলার আগে আমি আরেকটা সিনেমা হলের কালেকশন বলিনি, সেটা বলে দিই তোমাদেরকে। হুগলি থেকে উদয়ন সিনেমা, যেটা একটা বাম্পার কালেকশন করেছে যে সিনেমা হল। উদয়ন সিনেমাতে 180 টাকার 8টা টিকিট সেল হয়েছে, তোমার 1440 টাকা সেল করেছে, 300 টাকার 2টো টিকিট সেল করেছে, যেটা 600 টাকা সেল করেছে, এটা একটা শোয়। এরপরে চলে আসি 250 টাকার টিকিট, যেটা 250 মানে আড়াইটের যে শোটা আছে, 250 এর যে ফ্যান শোটা আছে, দেবদা মেগাস্টার ফ্যান ক্লাব যারা সেলিব্রেট করছে ওখানে, সেই শোটা কিন্তু ফাটিয়ে বিজনেস করছে আর কি। দেখো 250 টাকার টিকিট 11টা সেল করেছে, 2750 টাকার টিকিট সেল হয়েছে, 300 টাকার টিকিট 6টা সেল করেছে, 1800 টাকার সেল হয়েছে, 180 টাকার টিকিট 72টা সেল করেছে, যেখান থেকে 12,960 টাকার টিকিট সেল হয়েছে। এবার 180 টাকার টিকিট আরও সেল করেছে, যেখানে 4680 টাকার সেল হয়েছে, সেখানে কিন্তু 5টা 55, এবং 300 টাকার টিকিট 6টা সেল করেছে, যেখানে 1800 টাকার টিকিট সেল হয়েছে। অনেক খেটে ভাই বানিয়েছি ভাই, প্লিজ দেখো এটা। যাই হোক, তো এই সমস্ত কালেকশন উদয়ন সিনেমার কালেকশন ছাড়া কত টাকার কালেকশন করেছে 5টা সিনেমা হল থেকে কলকাতার বুকে, সেটা তোমাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে 3,46,385 টাকা এখনও অবধি টিল নাও টাইম। এই আপডেট হচ্ছে মোটামুটি ধরে রাখো ওই 12টা সাড়ে বারোটা নাগাদ ধরতে পারো, 12:30টার টাইমে এই আপডেট নেওয়া, যে আজকে 7 তারিখ সোমবার, 7 তারিখে 12:30টার সময়ের আপডেট হচ্ছে যে অলরেডি কলকাতার বুক থেকে মাত্র 5টা সিনেমা হল থেকে সম্মিলিত দেবদার অ্যাডভান্স বুকিংয়ের কালেকশন, নট দ্য বক্স অফিস কালেকশন অনলি, অ্যাডভান্স বুকিংয়ের বক্স অফিস কালেকশনই হচ্ছে 3,46,385 টাকা। এবার তুমি ভাবো স্পট বুকিং রয়েছে, তাই কলকাতার বুক থেকেই যে দেবদা অলমোস্ট 6 লক্ষ টাকার একটা বক্স অফিস কালেকশন শুধু দিতে চলেছে, সেটা আমরা বুঝতে পারছি। এবার আমরা উদয়নের কালেকশনটা টোটাল তোমাদেরকে বলে দিচ্ছি। উদয়ন সিনেমাতে চলবে 2টো শো, সেই 2টো শো থেকে কালেকশন এটা 26,030 টাকা। এটা এক্ষুনি ক্যালকুলেট করে তোমাদেরকে জানিয়ে দিলাম, 26,030 টাকা কিন্তু উদয়ন সিনেমা থেকে কালেকশন। এবার আমাকে একটা কথা বলতে দাও, শেষ করব ভিডিওটা, কিন্তু আমি একটা কথা বলে শেষ করতে চাই। গোটা বাংলা জুড়ে টেক্কার জাস্ট বক্স অফিস কালেকশনটা কী হতে চলেছে। কলকাতার বুক থেকে 6 লাখ টাকা মিনিমাম, এরম করে মারবে জাস্ট, বেশি বই কম হবে না, এবং হয়তো বাকি বাংলার বুক থেকে আরও 6 লাখ, গোটা বাংলা জুড়েই বলছি। কারণ এই যে বললাম, একটা হল থেকে মিনিমাম যদি 10,000 টাকা করেও কালেকশন হয়, 120-22টা হল রয়েছে, তুমি বুঝতে পারছো কী হচ্ছে। আর কিছু হল আছে যেখান থেকে 1 লাখ টাকার কালেকশন আছে। এখনও যেগুলো কলকাতার বাইরে যে রেসপন্স ভালো, যেরকম মোহন টকিজ হোক বা বর্ধমানে আইনক্স বর্ধমান হোক, বা বাইরে কল্যাণী সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণী সেখানে হোক, ঠিক আছে, এরকম প্রচুর হল রয়েছে। তারপরে বীরভূম আছে, বোলপুরের ওখানে রয়েছে। তো সব মিলিয়ে গোটা গ্রাম বাংলা জুড়ে টোটাল কালেকশন আরও 6, 12 লাখ টাকার মিনিমাম কালেকশন টেক্কা কিন্তু ডে 1 করতে চলেছে, যেটা একটা অ্যামেজিং কালেকশন। টেক্কার যা বাজেট সে অনুযায়ী এটা সবথেকে বেশি কালেকশন। ইভেন কি টেক্কার যা বাজেট সেই অনুযায়ী টেক্কা যে রেসপন্সটা বক্স অফিসে ক্রিয়েট করতে পেরেছে, এটাই কিন্তু হায়েস্ট রেসপন্স। অ্যাডভান্স বুকিংয়ে এরকম রেসপন্স আর কারুর নেই। ইয়েস, বুক ঠুকে বলতে বাধ্য হচ্ছি, আর কোনো সিনেমার নেই, কোনো বহুরূপীর নেই, কোনো শাস্ত্রীর নেই। শাস্ত্রী অনেকটা পিছিয়ে আছে, বহুরূপী তো মোটামুটি দেবদার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর কি। যদি ওরা দেবদা যদি 12 লাখ টাকার কালেকশন করে, বহুরূপী হয়তো 8 লাখ টাকার কালেকশন করবে। তো এই ডিটেলস আলোচনা, এবং এইটা কিন্তু বিশাল কেটে বানিয়েছে, বিশ্বাস করো। প্রত্যেকটা টিকিট সেল দেখে, সেই টিকিট বিক্রি থেকে তার টিকিটের অ্যামাউন্ট ধরে, সেই অ্যামাউন্টের সাথে কতগুলো টিকিট সেল হয়েছে সেগুলো ইনটু করে এই জিনিসটা বার করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমার খাটনিটা এখানে চোখের সামনে রয়েছে, যে কীভাবে বার করেছি। টিকিটের দাম লিখেছি, কটা টিকিট বিক্রি হয়েছে, তার অ্যামাউন্ট কত হয়েছে, সেগুলোকে সব লিখেছি। তারপরে সেগুলোকে টোটাল করেছি, যোগ করেছি, সেগুলো যোগ করে একটা সম্মিলিত কালেকশন বার করেছি। তো প্রচুর খেটেছি ভাই এই ভিডিওটার। আমি কোনোদিন বলি না যে আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে লাইক করো, আমাকে শেয়ার করো, বাট আমি বলবো এই ভিডিওটা একটু শেয়ার করো, আর সবার সাথে দেখিও যে দেবদা কত বড় মেগাস্টার, দেবদা কত বড় বক্স অফিসের কিং। যদি এইটাতে এইরকম কালেকশন দিতে পারে, এরকম যদি একটা রেকর্ড ব্রেকিং জিনিসপত্র করতে পারে, টেক্কা ধুমধুমার করতে আসছে। ডে 1 ওপেনিংয়ে সবথেকে বিগেস্ট ওপেনিং নিতে চলেছে, একটা ছোট ছবি হওয়া সত্ত্বেও, একটা হস্টেস থ্রিলার হওয়া সত্ত্বেও সবথেকে বড় দুর্গাপুজো ওপেনিং 2024 নিতে চলেছে টেক্কা। এবং
আমার মনে হয় যে ওয়ার্ড অফ মাউথ যখন স্ট্রং হবে এই 12 লাখটা 24 লাখ হয়ে যাবে, 24 লাখটা 48 লাখ হয়ে যাবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।